সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে বেনজির সংঘাত আর আলোচনার কেন্দ্রবিন্দুতে সংঘাতের কেন্দ্রবিন্দুতে হচ্ছে এলইডি। কি দেখানো হচ্ছে এলইডির মাধ্যমে? একেবারে পেহেলগাঁও হত্যাকাণ্ড থেকে পাকিস্তানে জঙ্গি ডেরায় ভারতের প্রত্যাঘাত। এখানেই পুজো উদ্যোক্তা সজল ঘোষ দাবি করছেন পুলিশ একেবারে বেআইনিভাবে, পুলিশ ইচ্ছে করে চক্রান্ত করে এই পুজো বন্ধ করে দিতে চাইছে। কি দাবি করেছেন সজল ঘোষ, কেন বললেন একথা? চালানো এলইডি যদি চালানো না যায়, এই প্যান্ডেল আমি মানুষকে বলবো আপনারা হেঁটে নয় নেটে দেখে নিন। আপনারা হেঁটে নয় নেটে দেখে নিন। এলইডিটাই আমাদের আসল অপারেশন সিঁদুরটা। ওই এলইডি ভিজুয়ালাইজেশনের মধ্যে আছে, ভিজুয়াল পার্টে আছে, অডিও পার্টে আছে। ওটা ছাড়া এটার কোনো মূল্য নেই তো পুলিশের। তাই আমরা সেখানে প্রতিবাদ জানালেও আমরা সেটাকে অ্যাকসেপ্ট করেছি। কিন্তু মাঠের ভেতরে আমি বলছি যতগুলো স্টল আছে সেই স্টলে ইংরেজ কায়দা পেটে মারো হাতে মারো, স্টলগুলোর সামনে পুলিশ ব্যারিকেড করে দিচ্ছে। মেলা, সেই মেলায় যেতে দেবে না। আমাদের চিঠি পাঠিয়েছে যে মেলা করা যাবে না। আরে মেলার ট্যাক্স দিয়েছি আমরা। সারা কলকাতায় যদি মেলা চলে তাহলে আমাদের মেলা কেন আটকাবে? হ্যাঁ, মেলা খেলার সরকার, তারা মেলা করতে দেবে। ভিড়ে বিশৃঙ্খলা এড়াতে পুলিশের এই তৎপরতা আসলে মানুষেরই স্বার্থে। কে বলছেন? দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ। দেখুন, শিয়ালদা স্টেশন থেকে যে ভিড়টা আসে, উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা দুটো থেকে যে মধ্য কলকাতায় ভিড়টা আসে, সেটা তিনটা থেকে পরপর পুজো মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার এবং সেটাতে ঢোকে। একটা পুজো যদি এরকম হয় যেখানে 2-4 মিনিট করে একটা শো চলবে, একটা ক্রাউড ওখানে স্টাক হয়ে থাকবে, সেক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এবং তাতে কিছু মানুষের যদি বিপদ ঘটে তখন ওরা বলবে দেখেছো মহাকুম্ভের সময় তৃণমূল বলেছিল, নিজেরাও রাজ্যে করতে পারেনি, আমাদের বিরোধীর পুজো বলে এটাতে মানুষকে মেরে দিল। এই সমস্ত কথাবার্তা তো তখন বলবে। মানুষের নিরাপত্তা কলকাতা পুলিশের কাছে আগে, সেটা দেশপ্রিয় পার্ক হোক বা সেটা সন্তোষ মিত্র স্কোয়ার হোক, সেটা ম্যাটার করে না। দেখুন, এখন পুজো মানে দেবী দুর্গার বন্দনার পাশাপাশি ইনস্টলেশন আর্ট, নানানভাবে শিল্পকে তুলে ধরা, মানুষের কাছে পৌঁছানো। আমি এখানেই দেবাশিসদার কাছে আসবো। দেবাশিসদা, একটা পুজো ঘিরে এমন সংঘাতের পরিস্থিতি তৈরি হবে কেন? প্রশাসন খতিয়ে দেখে কোন কোন জায়গায় সমস্যা, যে যে জায়গায় আটকাচ্ছে সেখানে পুজো কমিটিকে জানিয়ে দেবে পুলিশ, পুজো কমিটি ব্যবস্থা নেবে, ব্যাস। দেখো, স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে কলকাতার দুর্গাপুজো সারা পৃথিবীর কাছে পরিচয় ছিল। এরকম তো না যে গত 10 বছরে এই রাজ্যে প্রথম দুর্গাপুজো হচ্ছে আর কি। কিন্তু যেটা মৌলিক পরিবর্তন ঘটেছে সেটা হচ্ছে দুর্গাপুজোকে সরাসরিভাবে রাজনীতির কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। এই দুর্ঘটনাটা এইখানে ঘটে গেছে। তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা দুর্গাপুজোকে কেন্দ্র করে সরকার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। টাকা সরকারি রাজকোষ থেকে এসছে, 1। 2 নম্বর হচ্ছে এই প্রত্যেকটা পুজোর ক্ষেত্রে যে বিপুল পরিমাণ সাদা এবং কালো টাকার অংশগ্রহণ হয়েছে সেটা কল্পনাতীত। এবং এই পুজোগুলোর ক্ষেত্রে প্রত্যক্ষভাবে রাজনীতি রয়েছে। সজল ঘোষের যে পুজো, এই পুজো তো এরম নয় যে আগে কোনোদিন কোনো লোকজন আসতো না, ঠাকুর দেখতো না। ওটা কলকাতা শহরের একটা অত্যন্ত পরিচিত বড় দুর্গাপুজো কমিটির একটা অংশ। যে পুজো কমিটিকে কখনো লেবুতলা পুজো বলা হতো, কখনো সজল ঘোষের বাবার নামে বলা হতো প্রদীপ ঘোষের পুজো, কখনো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। এবং ওই পুজোতে যে ভিড় হবে এটা স্বাভাবিক, যেরকম আরও বেশ কিছু বড় পুজোতে একটা যথেষ্ট ভিড় হয়। এইখানে একটা এসওপি থাকবে, একটা ম্যানেজমেন্ট থাকবে। কিন্তু আমরা বারবার লক্ষ্য করছি, আমি আলাদা করে এই পুজোকে ডিফেন্ড করে বা বিরুদ্ধে গিয়ে কথা বলছি না, কিন্তু এটা লক্ষ্য করছি যে গত কয়েক বছর ধরে এই পুজোকে কেন্দ্র করে কিন্তু প্রশাসনের সাথে একটা সংঘাতের চেহারা এই পুজোর সময় হচ্ছে, যেটা কিন্তু বাঞ্ছনীয় না। কার দোষ কার গুণ এ বলবার মতন অধিকার আমার ধারণা আমার মতন এখানে কারোরই নেই। কিন্তু এটুকু আমরা প্রত্যক্ষ করছি, বারে বারে একটা আঘাত প্রত্যাঘাত হচ্ছে, বাঞ্ছনীয় নয়। আসলে মূল গন্ডগোলটা হয়ে গেছে কে রাজনীতির লোকেরা। অ্যাটলিস্ট দুর্গাপুজোর দিনগুলোকে ছাড় দেওয়া হোক, মানুষকে একদম ভক্তিবাদ চর্চা করতে দেওয়া হোক, আনন্দ করতে দেওয়া হোক। দয়া করে রাজনীতির লোকেরা আজকাল পশ্চিমবঙ্গে যে দুর্ঘটনাটা ঘটে গেছে, রাজনীতি মানে ভরপুর আনন্দ, এই কদিনে নানান দুর্ভোগ নানান যন্ত্রণা থেকে একটু মুক্তি খুঁজে নেওয়া। আমি ভাস্করদার কাছে আসবো। ভাস্করদা, তার মানে মণ্ডপ সজ্জা, ভিড়, এলইডি, মানুষের সুরক্ষা এগুলো উদ্দেশ্য নয়, আসলে পুজো নিয়ে রাজনীতিটাই মূল উদ্দেশ্য। না, এটা বিশ্বের দরবারে, না দেবাশিসদা বললেও বিশ্বের দরবারে বাঙালির এই দুর্গাপুজোকে পৌঁছে দিয়েছেন
উনি মেনে নিয়েছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। এটা দাঁড়ান 10 বছর ধরে দেখছেন না, দুর্গাপুজো দেখতে সারা ভারতবর্ষ থেকে লোক আসছে, বিদেশ থেকে লোক আসছে, কার্নিভাল হচ্ছে, এই যে আলোকসজ্জা বা যা কিছু দেখার ক্ষেত্রে সবার তো মানুষ। আজকে যে রবীন্দ্রনাথ বললেন যে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য আপনি রেসপন্সিবল করবেন পুলিশকে, তাহলে পুলিশের সেই অধিকার নেই কি যে আপনার যেখানে দুর্ঘটনা প্রবণ হতে পারে সেটার ব্যাপারে উনাকে পুলিশের সমস্ত নির্দেশ মেনে এই পুজো করা হয়েছে। আপনি আর জানেন 2 বছর আগে এই সন্তোষ মিত্র স্কয়ারে রাম মন্দির থিম ছিল, পুলিশ হুমকি দিয়েছিল পুজো বন্ধ করে দেবে, রাম মন্দির হলে পুজো বন্ধ, অপারেশন সিন্দুর হলে পুজো বন্ধ। তাহলে হচ্ছে তারা কাদের জন্য অপারেশন সিন্দুরের সঙ্গে পুজোর কোনো সম্পর্ক নেই, ওই এলইডি আলোর জন্য সাধারণ মানুষ দাঁড়িয়ে পড়ছে। আপনি গেছেন কোন সন্তোষ মিত্র স্কয়ারে, তার অন্তর্গত অঞ্চলকে জানেন, সেখানে এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট কি জানেন, তার সুরক্ষার ব্যাপারটা জানেন। এখনো পর্যন্ত বলতে পারেনি যে আপনি কি জানেন যে এইভাবে পুজো বন্ধ করে দেওয়া অন্য জায়গা থেকে বন্ধ করা হয়েছিল ভিড়ের জন্য। তন্ময়দা বলেনি কেন? তন্ময়দা বলছেন যে এই সরকার রাগ হচ্ছে অপারেশন সিন্দুর, ওই শোটা মানুষ দেখলে ওদের মনে হচ্ছে আমাদের হচ্ছে মুসলিমরা রেগে যাবে, আবার সেটা হবে না। এই দোষরের রাজনীতি চলে না। তারা বলেছিল নরেন্দ্র মোদী নাকি সিঁদুর বিক্রি করতে পশ্চিমবঙ্গে, হিন্দু মুসলমান আজকে এই সরকার আজকে বলেছে হিন্দু ধর্ম গান্ধা ধর্ম। আমরা একটা কথা, আমরা সারা বছর দুর্ভাগ্যজনক হলো এই বাস্তব, আমরা সারা বছর সুস্থ এবং তার থেকে বেশি অসুস্থ রাজনীতির চর্চার ভিকটিম হয়েছে পশ্চিমবঙ্গ, একটা কুচ্ছেদ রাজনৈতিক চর্চার ভিকটিম হয়েছি। দয়া করে আমরা এই দুর্গাপুজো হচ্ছে নির্মল আনন্দ, তার যে মানুষের আনন্দ, যে ভক্তিবাদ, নির্মল আনন্দের পাশাপাশি একদম সুসংস্কৃতির চর্চা, সেটা ঘিরে কি এই সংঘাত বড় হয়ে যাচ্ছে? সলিলদা, আমি একদম পুলিশের পাট্টায় আসতে চাইবো। সজল ঘোষ কি দাবি করছেন যে আমি বারবার বলেছি আপনারা আমাদের চিঠি দিয়ে দিন, আমরা বন্ধ করে দেবো। তারা বলেছে, অর্থাৎ পুলিশ বলেছে আমরা এখন চিঠি দেব না, কিন্তু চালানো যাবে না, চালাতে দেব না নয়, চালানো যাবে না। উনি বলছেন যে দুটো কথার কি মানে হয় আমি জানি না, উনি ছেড়ে দিয়েছেন। এলইডি সংঘাত মানে এলইডি চালানো নিয়ে সজল ঘোষ এই দাবিটা করেছেন। দেখো, এলইডি চালাবে তোমার, তারপরে অপারেশন সিঁদুর হবে বা যা যা বলেছে, পুলিশের সঙ্গে তো একবার মিটিং হয়নি, যথেষ্ট কয়েকবারই মিটিং হয়েছে, এবং পুলিশ যা যা গাইডলাইন্স দিয়েছে সেটা কিন্তু কার্যকর করা এবং সেটা কমপ্লাই করা কিন্তু পূজা কমিটির এটা বোনাফাইড কাজ, এটা দায়িত্ব, এটা সেগুলো সব যখন করা হয়েছে, এখন ইন দ্য নিক অফ দ্য টাইম, আজকে পঞ্চমী, কালকে ষষ্ঠী তো এসে গেল, ষষ্ঠী বোধহয় পড়ে গেছে অলরেডি। তো এই সময় এসে যদি এখানে যারা গরিব লোকরা যারা ওখানে বিক্রি করতে এসছে, মেলা দিয়েছে যারা, বা যা যা করা হয়েছে সেগুলোকে যদি বাধা দেওয়া হয়, সেখানে ব্যারিকেড করে দেওয়া হয়, অ্যাজ পার স্টেটমেন্ট ব্যারিকেড করা হয়, যদি তাই হয়, আমার মনে হয় যে এই যেটা দেবাশিসবাবু বললেন যে দুর্গাপুজোর যে নির্মল এবং পবিত্র যে আনন্দ, পুজোর যে একটা আবহাওয়া, সেটা কিন্তু খুব পলিউটেড হয়ে যাচ্ছে, বিষাক্ত হয়ে যাচ্ছে। পুলিশ কি করতে পারতো বা কি করা উচিত ছিল? হ্যাঁ, পুলিশের কিন্তু একটু ওদের সঙ্গে অর্গানাইজার যারা আরো বারবার আলোচনা করে ডায়ালগের মধ্যে গিয়ে বারবার বলে কনভিন্স করা যে এটাতে করে কি স্ট্যাম্পেড হওয়ার চান্স আছে, অথবা এটা করা উচিত না, ভালো করে বুঝিয়ে তার সঙ্গে কথা বলা। তাই পুলিশের তরফ থেকে আরো বেশি কথা বলে উদ্যোক্তাদের সঙ্গে পুলিশের পুজোটা সুসম্পন্নভাবে হওয়ার দরকার ছিল।